আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এক গভীর জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়া সরু পিচ্ছালা রাস্তা। এই রাস্তা দিনের বেলাতেও নির্জন থাকে, কারণ এখানে লোকজন কম যাতায়াত করে। তবে এই রাস্তা রাতে যেন আরও ভৌতিক হয়ে ওঠে। দুই পাশে বড় বড় গাছের সারি, গাছগুলোর ডালপালা রাস্তার উপর এক অদ্ভুত ছায়া ফেলে। রাকিব ছিল একজন ট্রাভেল ব্লগার। সে দেশের বিভিন্ন অজানা জায়গায় ঘুরে বেড়ায় এবং তার অভিজ্ঞতা ক্যামেরায় ধারণ করে। তার বন্ধু আরিফ ছিল তার ক্যামেরাম্যান। একদিন তারা ঠিক করল এই নির্জন রাস্তা ধরে যাবে, কারণ রাকিব শুনেছিল এখানে নাকি অদ্ভুত কিছু ঘটনা ঘটে। জঙ্গলের মধ্যে মানুষ নাকি রাতে চিৎকার শুনতে পায় এবং অনেকেই রাস্তার পাশে এক সাদা পোশাকের মহিলাকে দেখতে পায়। ঘটনার দিন ছিল পূর্ণিমা রাত। চাঁদের আলো থাকলেও জঙ্গলের ঘন গাছের কারণে তা রাস্তা পর্যন্ত পৌঁছাতে পারছিল না। রাকিব আর আরিফ তাদের ছোট মাইক্রোবাস নিয়ে রওনা দিল। রাত তখন প্রায় একটা। রাস্তা পুরো ফাঁকা, কেবল জঙ্গলের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল। রাকিব গাড়ি চালাচ্ছিল আর আরিফ জানালার বাইরে ক্যামেরা দিয়ে জঙ্গলের ভিডিও ধারণ করছিল। হঠাৎ আরিফ বলল, দোস্ত, মনে হচ্ছে কেউ আমাদের রাস্তার পাশে হেঁটে যাচ্ছে। রাকিব প্রথমে তা পাত্তা দিল না। সে বলল, ভুতুড়ে গল্প শোনার পর মনের ভুল হচ্ছে, আর কিছু না। কিন্তু কয়েক মিনিট পর রাকিব নিজেও দেখতে পেল গাড়ির পাশে একটি সাদা ছায়া যেন তাদের সঙ্গে সঙ্গে চলেছে। এই ছায়াটি যেন ঠিক মানব সদৃশ, কিন্তু তার চলার ভঙ্গি ছিল অস্বাভাবিক। তা খুব দ্রুত চলছিল, অথচ তার পা যেন মাটিতে ছোঁয় না। রাকিব এবং আরিফ ভয়ে গাড়ির গতিবেগ বাড়িয়ে দিল। কিন্তু যত দ্রুতই গাড়ি চলছিল, সেই ছায়াটি যেন আরও কাছাকাছি চলে আসছিল। আচমকা ছায়াটি গাড়ির সামনে এসে দাঁড়াল। রাকিব তৎক্ষণাৎ ব্রেক চাপল, কিন্তু গাড়ি যেন থামতেই চাইছিল না। ঠিক সেই মুহূর্তে গাড়ি হালকা জোরে একটি ঝাঁকি দিয়ে থেমে গেল। রাকিব আর আরিফ ভয়ে একে অপরের দিকে তাকাল। রাকিব বলল, এবার নামব, দেখি কি ব্যাপার। আরিফ তাকে দ্রুত আটকাল, তুই পাগল, বাইরে নামলেই তো জানি না কি হবে। গাড়ির জানালার কাছ দিয়ে তারা দেখতে পেল পেছনের সিটে একজন সাদা পোশাক পরা মহিলা বসে আছে। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবে তার অস্বাভাবিক লম্বা চুল সারা শরীর ঢেকে রেখেছিল। আরিফ চিৎকার করে উঠল, দ্রুত গাড়ি চালা, এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না। রাকিব কোনো মতে গাড়ি চালানো শুরু করল, কিন্তু এবার গাড়ি খুব ভারী মনে হচ্ছিল, যেন কেউ সেটা টেনে ধরে রেখেছে। গাড়ি যতই চালানোর চেষ্টা করছিল, ততই গতি কমে যাচ্ছিল। তারা বুঝতে পারছিল না কি করবে। তখনই হঠাৎ গাড়ির সামনে একটি বিশাল আকৃতির গাছ ভেঙে পড়ল। গাছটি রাস্তা পুরো ব্লক করে দিল। গাড়ি থামাতে বাধ্য হল। এবার সেই সাদা পোশাকের মহিলা গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ ছিল একদম লাল, যেন আগুনের মতো জ্বলছিল। রাকিব আর আরিফ প্রাণপণে দোয়া পড়তে শুরু করল। হঠাৎ মহিলাটি চিৎকার করে বলে উঠল, তোমরা কেন এসেছো এখানে? এটা আমার জায়গা। তার কণ্ঠস্বর এতটা ভয়ঙ্কর ছিল যে পুরো গাড়ি কাঁপতে শুরু করল। আরিফ ভয়ে দরজা খুলে বাইরে নামতে গিয়েছিল, কিন্তু রাকিব তাকে ধরে ফেলল। বাইরে নামিস না, যে কোনো কিছু হোক, গাড়ির ভেতর থাকাটা নিরাপদ, বল রাকিব। তারা দুজনেই প্রাণপণে জানালার কাচ তুলে দিল। হঠাৎ করেই সবকিছু শান্ত হয়ে গেল। রাস্তা আবারও শুনশান হয়ে পড়ল। রাকিব ধীরে ধীরে গাড়ি চালিয়ে গাছের ডালপালা সরিয়ে রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছিল। তবে তাদের মনে হচ্ছিল যেন কেউ দূর থেকে তাদের দেখছে। ভোরের আলো ফুটতে শুরু করার পর তারা দেখতে পেল রাস্তার পাশে অদ্ভুত কিছু পায়ের ছাপ। সেই পায়ের ছাপগুলো ছিল অস্বাভাবিক বড় এবং সেগুলো মানুষের পায়ের মতো নয়। এরপর রাকিব এবং আরিফ কখনোই সেই রাস্তায় আর রাতের বেলা যায়নি। তারা ভিডিওতে যে দৃশ্যগুলো ধারণ করেছিল সেগুলো দেখতে গিয়ে দেখল ক্যামেরায় কিছুই ঠিকভাবে ধরা পড়েনি। কেবলমাত্র অদ্ভুত কিছু ছায়া এবং সাদা আলো দেখা যাচ্ছিল। সেই ঘটনার পর রাকিব তার ব্লগে সেই গল্প তুলে ধরে। এটি শোনার পর অনেকেই তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করে, যেখানে অনেকেই একই সাদা পোশাকের মহিলার কথা বলে। কিন্তু আসলেই কি সে ভূত নাকি কিছু রহস্যময় ঘটনা, তা কেউ জানে না। তবে রাকিব এবং আরিফের জন্য সেই রাতের অভিজ্ঞতা ছিল একটি দুঃস্বপ্নের মতো, যা তারা কখনো ভুলতে পারবে না।